আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। আচ্ছা, অনেকদিন পর আবার আসলেন ক্যামেরাতে। হ্যাঁ, এটা কমকমে আসা হচ্ছে, বর্ষা বাদল একটা প্রবলেম সমস্যার কারণে একটু কমকমে আসছি। তবে আসলে সুপার কালেকশন না পাইলে তো আসলে লাভ নেই। আমরা সচরাচর যেগুলি হাটে বিক্রি করি সবার এলাকায় যা পাওয়া যায় সেগুলি উঠাই তো আর লাভ নেই। তো কিছু বিদেশি ফার্মার আছে, তাদের জন্য এই ট্যাগগুলো একটু স্বীকার করতে হয়। তো আজকে খুব ভালো একটা গরু সংগ্রহ করছি, মন্ডি প্লেগি। হ্যাঁ, এই মোটামুটি এরকম কালার এমন প্রিন্টে, এই যে মাথা, এই একটা কথা কি যে এরকম প্রিন্টের এরকম ব্র্যান্ডের গরু আসলে পাওয়া খুব টাফ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যার কারণে ক্যামেরাতে আসা। হ্যাঁ, ক্যামেরাতে আসা হয় না, এরকম পাওয়া যাচ্ছে না ইদানিং, আর একটু মানে হচ্ছে না, সম্ভব হচ্ছে না আর কি। আমার তো সবগুলো একটু কোয়ালিফাই ভালো না হলে আমার আসলে হয় না। সেই ক্ষেত্রে লাভ লস ব্যবসায় থাকে, এটা মানতে হবে। তবে জিনিস হতে হবে আগে। এই যে একটা গরু পাইছি, আল্লাহর মধ্যে নিয়ে আসছি, এটা যদি কেউ সংগ্রহ করে নির্দ্বিধায় সে একদম মানে সচ্ছলতা দাম। আচ্ছা, আজকের কালেকশনে কয়টা গরু আছে? আজকে তিনটি দেখাবো। তিনটা গরু দেখাবো। আচ্ছা, চলেন কথা না বলে গরুগুলো দর্শকদেরকে দেখাই। মাশাআল্লাহ, প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে খুবই দারুণ একটি বিগ বডির গরু দেখতে পাচ্ছি। কি জাতের এটা? এটা একটা প্লেগবি মন্ডি। আসলে মন্ডি গরুগুলো একটা ফ্যামিলি গরু। হ্যাঁ, এই ফ্যামিলি গরু হওয়ার কারণটা হলো যে মন্ডি গরু খুব শান্ত স্বভাবের। আচ্ছা আচ্ছা, এটা আসলে একটা শৌখিন ব্যাপার। যারা অনেকে শখ করে কিন্তু গরু দেখে ভয় পায়, তাদের জন্য এই গরুগুলি। যারা গরু কিনতে মন চায় কিন্তু মনে হয় কি যে ঢোল ঝাঁস মারবে, এই ধরনের আছে অনেকে, তাদের জন্য বলবো যে আপনারা মন্ডি গরুগুলি সংগ্রহ করবেন। আর সেই গরুগুলি এত শান্ত হয় যার ধরনে এটা হলো ফ্যামিলি গরুই আমি বলি আর কি। যে ফ্যামিলির 5 বছরের বাচ্চা থেকে শুরু করি সবাই এটা লালন পালন করে। বাণিজ্যিকভাবে তো অনেক লাভবান হওয়া যায় এই গরু পালনে, নাকি? লাভবান হওয়া যায় এই কারণে যে এই গরুগুলি শান্ত হওয়ার কারণে পদ্ধতি একটু বেশি এবং দুধটাও রেকর্ডে পাওয়া যায় ভালো। আচ্ছা আচ্ছা, আর এটা হলো প্লেগবি, খুব বিগ সাইজে। দেখো লম্বায় কত ফুট লম্বা, দাঁতে নাই এখনো, 2.5 মাসের বীজ দেওয়া আছে, এখনো অদাঁত। হ্যাঁ, এখনো অদাঁতই এই অবস্থা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভবিষ্যতে অনেক বিগ সাইজের একটা গাভী হবে। প্লেগবি গরুগুলি ষাঁড় গরু যেমন মাংসের দিক দিয়ে, এবং এই গরুগুলো মাংসের দিকেও হয় গাভী গরুগুলি, এবং দুধটাও এর বেশি হয়। ফার্স্টে 18 থেকে 22 লিটার হয়, পরবর্তীতে 30 লিটারের রেকর্ড ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে মাংস দুধ সবগুলোর জন্য পারফেক্ট, ট্রিপল পারপাসের একটা গরু, একদম অলরাউন্ডার। আর রোগ বালাই নাই বললেই চলে, এই গরুগুলির রোগ বালাই নাই। দ্বিতীয় কথা হলো কি যে অল্প খাদ্যখানাও খায় এবং শান্ত স্বভাবের হওয়ার কারণে লালন পালনে খুবই মজা আর কি। আচ্ছা আচ্ছা, 2.5 মাসের প্রেগনেন্ট আছে, 2.5 মাসের কাঠটা সব আছে। আচ্ছা, মাংস মাজা কি এই যে গলা, এই যে এখনই বোঝা যাচ্ছে এর কিন্তু এখনো লালন পালন কিন্তু দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে কি যে অ্যাক্টিভ আছে, যদিও 3 মাসের আগে চেক দেওয়া ঠিক হবে না। এই দেখো ঝোলানোটা চুলটা কিরকম। আচ্ছা আচ্ছা, দেখছো এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত কিন্তু একদম ওলান পালান ছাড়বে আর কি। 3 মাসের আগে আসলে চেক দিলে ওটার বাচ্চা নষ্ট হয়ে যায়। তাহলে তো আমরা চেক দিতে পারতাম, আমরা দিলে তো কতটা অনেকটা বৃদ্ধি পেত আর কি। তারপরেও দেওয়া যায়, থাকে আর কি, 40-45 দিনেও দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, প্রফেশনাল ডাক্তার দিয়ে আর কি। তবে এই টাইমে না দেওয়াই ভালো। না দেওয়াই ভালো, হ্যাঁ, না দেওয়াই ভালো। খিদের বিপরীত হয়ে গেলে একটু হলে ডাক্তাররা তো আসলে দায়বদ্ধতা স্বীকার করবে না যে ক্ষতি হয়ে গেল, পরবর্তীতে এটা বোঝা যায়। দেখো টাইনেও লড়া যায় না, শ্যাপটা কি সুন্দর। এই দেখো মাশাআল্লাহ, খুব শান্ত। এই যে তলে এলে কম যে নিচ দিয়ে হাঁটাচলা করা যাবে এরকম একটা প্রস্তুতিমূলক গরু, একদম অরিজিনাল প্লেগবি মন্ডি। হ্যাঁ, একদম অরিজিনাল প্লেগবি মন্ডি। এই গরুটির দাম কেমন? এর দাম 2,65,000 টাকা। 2,65,000। 2,65,000। অনেকে তো চাচা হাইটে রাখে, মানে দাম বলতেই ভয় না, এখানে আসলে কিছু করার নাই। এখানে হাইট রাখার কি যে অনেক হয়তো হাইটে রাখে এই কারণে যে এই গরুটা যখন আমি যেখান থেকে কিনছি সেও কিন্তু প্রতিবেদনটা দেখছে। আচ্ছা আচ্ছা, এখন আমি হয়তো দেখা যাচ্ছে 2 লাখ টাকা থেকে কিনলাম গরুটা, আমি হয়তো 2,30-40 এরকম বলতেছি, সে হয়তো চিন্তা করে 2,40 হয়তো বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, অন্য তো আসলে গরুটা লসে বিক্রি হয়, আছে না? সেই ক্ষেত্রে কিন্তু আসলে যেখান থেকে আমরা কিনি তারা মনে করে যে হয়তো 20,000 টাকা লাভ করলো, আসলে আমরা সময় তো লসেও বিক্রি হতো। তখন পরবর্তীতে ওদের কাছে সংগ্রহ করতে গেলে দাম বেড়ে যায়। হ্যাঁ, এই জন্য হাইটে রাখে এই কারণটা একটাই। আচ্ছা আচ্ছা, এটা হলো কি বলতে কিছু নাই, এখানে ব্যাপারটা হলো এই কাজটা, তাছাড়া অন্য কিছু। আচ্ছা আচ্ছা, যেহেতু আহামরি কিন্তু দাম না, না 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 না, ওই খুব বেশি হলে একটা গরুর পিছনে গাভী গরু 20,000 টাকা লাভ, একটা বগন গরু সর্বোচ্চ 10,000 টাকা লাভ, এর বেশি কিছু কেউ করতে পারে না, আমি যতদূর জানি। আচ্ছা আচ্ছা, তো চলে আমরা পরবর্তী গরুটি দেখাই। হ্যাঁ, পরবর্তী দেখে
সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু? এটা একটা ফ্লেগ বি, কিন্তু এটা হলো শিং আছে। আচ্ছা, এটা একটা শান্ত স্বভাবেরই গরু, কিন্তু এটা শিং আছে। আর শিং ছাড়াগুলিকে সাধারণত ফ্লেগ বি একটা নাম আছে যাকে রিপোর্ট যাকে বলা হয়, সেটা রিপোর্ট রাপোর্ট, হ্যাঁ একই কাজ, কিন্তু একই সিস্টেমের, শুধু উন্নয়নের ক্ষেত্রে এটা লাগাইছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এটা একই জাত, আর এটাকে শিং থাকার কারণে এটাকে রিপোর্ট বলা হয়। তো এই গরুটাও রিপোর্ট, এবং এর দুধের রেকর্ডটাও ভালো। যারা অনভিজ্ঞ তারা এটাকে ইন্টারনেট সার্চ দিলে বুঝতে পারবে রিপোর্টের কোয়ালিফিকেশন কেমন। বয়সটা কেমন আছে? বয়সটা বেশি না, 6 মাস, দুটা পরপর আছে আরো দুটা, এটা 6 মাসের মতন হবে আর কি, 6 থেকে 7-8 মাস হবে। 6-7 মাস? হ্যাঁ 6-7 মাস। আচ্ছা আচ্ছা। এই গরুটির দাম কেমন রাখবেন? এটা দাম পড়বে আসলে একদমই বলবো, এটা এই জোড়াটা নিলে দাম পড়বে, একদম পড়বে 1,60,000 টাকা। 1,60,000? হ্যাঁ 1,60,000 টাকা। চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। হ্যাঁ পরবর্তী সিরিয়ালের 3 নাম্বার এবং জোড়ার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু? এটাও ফ্লেগ বি। এটা বিষয় ওই যে বললাম যে সিং থাকার কারণে এটা হলো রিপোর্ট, কিন্তু যাতে মানে কিন্তু একই, দুধের রেকর্ডও একই, শান্ত স্বভাবের একটু আছে। এটা খামারদের জন্য, এটা পারিবারিক ফ্যামিলিগত বলা যায় না, এটা খামারের যারা আছে যারা অভিজ্ঞ লোকজন তাদের জন্য আর কি। তবে খুব শান্ত, হ্যাঁ খুব খাদ্য খাওয়ার দিক দিয়ে গরুগুলো একদম মাশাআল্লাহ। এটার বয়সটা কেমন আছে? বলা হয় না বলে একই বয়স, 6 থেকে 8 মাসের মধ্যেই হবে আর 6 থেকে 8 মাস বয়স হবে। 6 থেকে 8 মাসের মধ্যে। একই দাম, দুইটা যদি কেউ নেয় 1,60,000 টাকা। 1,60,000। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন। এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলার মতো কি, এখনকার দর্শক সব অভিজ্ঞ বেশ, যারা অনভিজ্ঞ আছে তারা আমাদের কাছে গরু কিনলে আমরা মোটামুটিভাবে চিকিৎসা সংক্রান্ত, খাদ্যখানা সংক্রান্ত সমস্ত কিছু বিষয়ে তথ্য দিয়ে থাকি, এবং অলওয়েজ তাদের এই কাজটা আমরা সেবামূলক কাজ হিসাবে নির্ধারণ করি। আচ্ছা আচ্ছা। এখন অনলাইন ভিত্তিক বাড়িতে গিয়ে পেমেন্টের সরাসরি চলছে যেহেতু, সেক্ষেত্রে আমরা মোটামুটি দর্শকদের ভালোই আছে। একটা দিকে অসুবিধা আছে, আসলে সুবিধার থেকে অসুবিধাও আছে। সেটা হলো কম দেওয়া নেই, অনেকে দেখা যাচ্ছে বাসায় গিয়ে 5,000 লাভ হয় না, 6,000 টাকা কম দিচ্ছে। এই কমগুলো যেন না দেয়, ব্যবসা আমারাও করতে দেন, আপনারাও মোটামুটি এর উপরে আগ্রহী হন। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন। নাম্বারটা 017733265, হোয়াটসঅ্যাপ সবগুলি এখানে আছে। কেউ যদি অ্যাডভান্স করতে চায় সেক্ষেত্রে এই নাম্বারটাই বিকাশ নগদ আছে। আচ্ছা আচ্ছা। বাকিটা যারা প্রথম তাহলে তো আমাদের বিষয়টাই জানেই আর কি। তো ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।